মুফতি সাহেব হুজুর, আপনারা দেখেছেন তো নাকি তেনাকে, যে মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি আসিম বিল্লাহ মাঝে মধ্যে তাদের বক্তব্যগুলো মাইকে শুনলে আমি অবাক হয় যে আপনার মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে, আবার ফতোয়া দিচ্ছে কে? যে আপনার অহংকার করে বলছি যে না, যিনি মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ভুল ধরছে, যে মুফতি সাহেব হুজুরের পায়ে নোকে যেটা আছে, আমার মনে হয় ওর ব্রেনটাও সেটাও নেই। ঠিক না ভুল? ঠিক না ভুল বলে? আপনারা চেনেন কিনা জানি না, তারপরও একটু পরিচয়টা দিই। আপনারা নাম শুনেছেন পিন্নাগর দরবার শরীফ বলে একটা জায়গা আছে না? নয়, নাম শোনেন না? পিন্নাগর দরবার শরীফ, সেখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যিনি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত রেখেছিলেন। দাদা হুজুরকে দেখা মানুষ, আল্লাহ যেনার হায়াত দিয়েছিলেন 100 বছরেরও বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন। আপনারা অনেকে গেছেন নিশ্চয় এই গ্রাম থেকে, পাড়া থেকে, তেনাকে অনেকে দেখেছেন, সহবতে বসেছেন, দোয়া নিয়েছেন। তেনারই নাতি জনাব হজরত মৌলানা মোহাম্মদ পীরজাদা কামরুজ্জামান ফাতিহি আমার ভাই আপনাদের খেদমাতে নাত শরীফ অর্থাৎ গজলও বললেন। আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি। খুবই অল্প সময়, অল্প টাইম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা এই মাহফিলটাকে আরও বেশি সৌন্দর্য করার জন্য সকলেই আপনারা এখানে এসে বসেন। আল্লাহ চাইলে আপনাদের এই বসাটাকে কবুল করে কিয়ামতের দিনে আল্লাহ একটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। জোরে বলুন সুবহান আল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের আলোচনা শুরু করার আগে একজন আল্লাহর ওলির নাম বলি, যিনার নাম ছিল হজরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহে। নামটা আপনারা শুনেছেন? কি নাম? হজরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহে। তিনি একজন বড় নিশাখোর ছিল, নিশাখোর ছিলেন, শরাব পান করতেন। আপনারা যে ভুল বুঝবেন না, একটু বলার দরকার। আপনার তিনার আগেকারে লাইফ স্টাইলটা খুবই খারাপ ছিল। তিনি আল্লাহর ওলি হওয়ার পরে নেশা করতেন এমনটা নয়, তিনার আগেকারের জীবন, আগেকারের লাইফ স্টাইলটা খুবই খারাপ। কি করতেন? শরাব পান করতেন, নেশা করতেন। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন নেশা অবস্থায়। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার পথে হঠাৎ করে তিনি দেখছেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে। তিনার ওই কাগজের টুকরাটা দেখে তিনার মনটা দোলা খেলো। যে মনটা দোলা খেলো, কি দোলা খেলো? কাগজের টুকরাটা একবার হাতে করে তুলে দেখি। কাগজটা যখন নেশা অবস্থায় তুললেন, তোলার পরে আবার মন দোলা খেলো। কেন? দেখছেন কাগজটা কয়েকটা ভাঁজ করা আছে। তিনি কাগজটাকে খুললেন, নেশা অবস্থায় খোলার পরে দেখছেন ওই কাগজটার ভেতরে আমাদের আল্লাহ পাকের নাম লেখা আছে। তিনার সঙ্গে সঙ্গে আবার মন দোলা খেলো। আল্লাহর নাম যে কাগজটার মধ্যে লেখা আছে, ওই কাগজের ওপরে ধুলাবালি লেগে থাকতে পারে না। যে কিন্তু তিনি নেশা অবস্থায়, শরাব পান করা অবস্থায় তিনি করছেন কি? আল্লাহর নামের ওপরে অর্থাৎ কাগজটার ওপরে যত ধুলাবালি লেগে আছে, ধুলাবালিগুলোকে ঝেড়ে 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 আল্লাহর জমিনে ফেলে দিতে লাগলেন। তিনি ওই কাগজটাকে যত্ন সহকারে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে একটা খুশবু আত্তর বার করে কাগজটার ওপরে অর্থাৎ আল্লাহর নামের ওপরে খুশবু লাগাচ্ছেন। লাগিয়ে আল্লাহর জমিনের ওপরে অজ্ঞান হয়ে অর্থাৎ বেহুশ হয়ে নিশা অবস্থায় পড়ে যায়। আমার আল্লাহ হজরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন? এ বিশ্বর হাফি, আমি আল্লাহ, আমার নামকে তুমি সম্মান করেছো, আমার নামকে তুমি তাজিম করেছো, আমার নামের ওপরে যত ধুলাবালি লেগেছিল ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছো। আমি আল্লাহ
আমার নামের ওপরে খুশবু লাগিয়েছো, আর আমি আল্লাহ তোমার নামের খুশবুকে সারা দুনিয়া পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেবো। জোরে বলুন, আরে জোরে হবে না? যে হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলীকে তিনি পরিবর্তন হলেন, অর্থাৎ তিনার মনটা দোলা খেলো কেমন দেখেন, যে তিনি পরে আপনার জমিন থেকে উঠে গোসল করে পাক হয়ে জীবনে জিন্দেগির গুনার দিকে খেয়াল করে খালেস দিল থেকে অন্তর থেকে তওবা পড়ে তিনি আল্লাহর নামাজ ইবাদত জেকেরে মশগুল হলেন। আর এই ইবাদত করতে 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 তিনি এমন একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন যে আমার আল্লাহ বলেছিল তোমার নামের খুশবুকে সারা দুনিয়া পৃথিবীতে ছড়িয়ে দেবো। যে আমার আল্লাহ যে তিনার নামের খুশবুকে আল্লাহ ছড়িয়ে দিলেন কিভাবে? তিনি একজন এত বড় আল্লাহর ওলি হলেন, বর্তমান তিনার নামের কিতাব সারা পৃথিবীর কম বেশি উলামা হজরতরা তিনার নামের কিতাব পড়েন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আজকে আমরা এখানে এসে বসেছি, আমার অনেক ভাই চাচা আপনারা রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, প্রত্যেককে অনুরোধ করব এখানে এসে বসার পরে আল্লাহ রসুলের কথা, কোরআন হাদিসের কথা, দুটো কথা শুনে আমার আপনার মনটা কি দোলা খেতে পারে না? যে আমার আপনার মনটা যদি একবার দোলা খায়, মনে রাখবেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তন যেমন করবেন, পাশাপাশি আল্লাহ কিয়ামতের দিনে একটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার অনেক ভাই চাচা আল্লাহ করে আপনারা এসে বসেছেন, তাই আলোচনা শুরু করার আগে আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার দরুদ শরীফ পড়ব। মোহাব্বত ভালোবাসার সাথে এই কারণে পড়ব, নবী না হতা তো कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহাব্বত ভালোবাসা জোরে আওয়াজের সাথে একবার আলোচনা শুরু করার আগে সকলেই একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فيا أيها الغاجرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला तौहीद का रंग का आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का रंग का आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियारे कौशर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौशर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़ुन ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। काल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। प्यारे हाजन मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচাজান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, আজকে কারের এই জলসা মাহফিল অর্থাৎ মাদ্রাসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে, আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আলোচনা শুরু করার আগে আপনাদের জানাতে চাই, আমার আল্লাহ আপনাকে আমাকে বড় নিয়ামতের হকদার করেছেন, যে আল্লাহ
আপনাকে আমাকে মুসলমান করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আরো নিয়ামতের হকদার করলেন আল্লাহ আপনাকে আমাকে, যে আল্লাহ আপনাকে আমাকে আখিরি জামানার নবী, নূর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? আরো নিয়ামতের হকদার করলেন আল্লাহ আপনাকে আমাকে ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানতে চাই, এই যে তিনটে নিয়ামত আমার আপনার জন্য বড় না ছোট? বড় না ছোট? যে আমরা হলাম মুসলমান, আবার আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। যে নবীর উম্মতের আশা নবী আলাইহিস সালামরা পর্যন্ত করেছিলেন। আপনারা জানেন আমার আল্লাহ একজন নবীর চোখের পানিকে আল্লাহ কবুল করেছিলেন। সমস্ত নবীরা যে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের নবী না করে, রসুল না করে, আপনি যদি আমাদের আখিরি জামানার নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাতেন তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আমার আল্লাহ একটা নবীর দোয়াকে কবুল করেছিলেন, তিনার নাম হলো হযরতে, কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। তাই তো নাকি? হযরতে ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু ঈসা নবী আছে কোথা বলতে পারবেন? ঈসা নবী আছে কোথা? যে আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করলেন। আল্লাহ ঈসা নবীকে আল্লাহ আসমানের ওপরে তুলে নিলেন। যে ঈসা নবী পৃথিবীর জমিনে আবার আসবে না? আসবে না? আসবে না? আমার আল্লাহ ঈসা নবী আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আবার আসমান থেকে নামাবেন, পৃথিবীর জমিনে আসবেন, আর নবী হয়ে আর আসবে না। আমাদের নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবেন ঈসা নবী। আমার আপনার নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে আসার পরে তিনার ইন্তেকালের পরে আবার তিনাকে নিয়ে গিয়ে দাফন করা হবে। কোথায়? তিনাকে দাফন করা হবে আমার আপনার নবী রওজা মুবারকের পাশে একটা জায়গা ফাঁকা রাখা আছে। হাজী সাহেব, আমার যে সমস্ত ভাই চাচা আপনারা আছেন, আপনারা যেনারা গেছেন আল্লাহ নবী রওজা শরীফ জিয়ারত করেছেন, গিয়ে দেখবেন ওখানে মোট 3খানা ছিদ্র আছে, অর্থাৎ 3টে গোল গোল করে ফুটো করা আছে, ছিদ্র আছে না নাই? যে আপনারা যেনারা গেছেন নিজের চামড়ার চোখে দেখে এসছেন। আর যদি আপনারা না যেয়ে থাকেন, দোয়া চাই আল্লাহ আপনাদের প্রত্যেকের কপালে তকদিরে নসিবে একবার হলো আল্লাহর কাবা নবী রওজাতে যেন আল্লাহ আপনাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আমার হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচারা দেখে এসছেন 3টে ছিদ্র আছে, যে আল্লাহর রসুল মানুষ যাতে বুঝতে পারে ওখানে আমার নবীর নাম লেখা আছে, আল্লাহর রসুলের রওজা শরীফটা সোজাসুজি অর্থাৎ কবর মোবারক। তারপরে আছে যে আপনাদের জানাই আমার নবীর পাশে শুয়ে আছে, কে বলতে পারবেন? একজন সাহাবা, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক। তাই তো নাকি? আল্লাহর রসুলের পাশে যে আপনার এইভাবে কটা ছিদ্র আছে, হযরতে ঈসা নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন নবী হয়ে নাই, আমার নবীর উম্মত হিসাবে, যে আমার নবীর উম্মত হিসাবে আসবেন তিনার ইন্তেকালের পরে আল্লাহর রসুলের রওজা শরীফের পাশেই এক জায়গা রাখা আছে, ঠিক ওই জায়গায় ঈসা নবীকে দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই, যে আপনাদের বলতে চাই পৃথিবীর জমিনে আল্লাহ
অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এই পৃথিবীর জমিনে। আল্লাহ আমার নবীকে যেমন পাঠিয়েছিলেন আরো অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, হযরতে নবী মূসা আলাইহিস সালাম, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, যে অনেক নবী আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের যে সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ আমার আপনার নবীর সম্মান ইজ্জতকে অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ যে না কোটি কোটি তার থেকেও বেশি বেশি সম্মান দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আমার আপনার নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ যতটা বেশি দিয়েছিলেন, আমরা হলাম সেই নবীর উম্মত। আমার আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের থেকে বেশি না কম দিলেন? যে সমস্ত নবীদের সম্মান ইজ্জত আল্লাহ যেমন বেশি দিয়েছেন, আমার নবীর সম্মান ইজ্জত যেমন বেশি দিলেন সমস্ত নবীদের থেকে। কিন্তু আমরা হলাম সেই নবীর উম্মত, আমাদের সম্মান ইজ্জত অন্যান্য নবীদের উম্মত উম্মতি ছিল কি ছিল না? ছিল তো নাকি? আল্লাহ তাদেরও সম্মান দিয়েছিল। যে আপনার প্রত্যেক নবীর উম্মত উম্মতিদের কথা বলছি, যে তবে আপনাদের জানাই আমরা আখিরি জামানার নবীর উম্মত। যে দেখেন আল্লাহ কপাল তকদির নসিব কতটা বড় করেছে, অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মতি থেকেও আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অনেক অনেক বেশি দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? তাহলে আপনাদের জানাতে হয় কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর উম্মত উম্মতি আমরা। আর হযরতে নবী মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? এই হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতি ছিল, আর তাদেরও সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিলেন। কিন্তু হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের উপরে একটা কড়া আইন ছিল। আইনটা হলো কি? আইনটা হলো এটাই, কড়া আইন ছিল এটাই, যদি নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যদি কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস যদি লেগে যেত, ওই জায়গাটাকে পাক করতে হয়। আমরা প্রত্যেকেই জানি কি নাপাক লাগলে পাক করতে হয় না? পাক করতে হয়। নাপাক লাগলে পাক করতে হয়। নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস লেগে যেত, পাক করার জন্য করতে হতো কি জানেন? এত কড়া আইন ছিল সেই টাইমে, সেই সময় কোনো ধার জাতীয় জিনিস দিয়ে ওই জায়গাটাকে চেঁচে ফেলে দিতে হতো, তারপরে পাক বলে ঘোষণা হতো। যে আজকে যদি সেই আইনটা যদি থাকতো, চিন্তা করলে আপনি অবাক হবেন যে কত কষ্ট তাহলে আমাদেরও হতো। কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীকে বললেন, আয় আমার হাবিব, আপনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় একটু নাপাক জিনিস যদি লেগে যায়, আপনার উম্মত উম্মতিরা যদি ওই জায়গাটাকে 3 বার দোয়া পরে পানি দিয়ে ধুয়ে নেয়, আমি আল্লাহ আপনার খাতিরে পাক বলে ঘোষণা করে দেব। জোরে হবে না? তাহলে আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকে কম না বেশি দিলেন? বেশি দিল না? যে অন্যান্য নবীদের উম্মত উম্মতির থেকে বেশি দিলেন। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, সেই রসুলকে মহব্বত তাহলে করতে হবে না হবে না? যে করতে হবে না? সেই নবীর ওসিলায় তাহলে সেই রসুলকে ভালোবাসতে হবে না হবে না? ভালোবাসতে হবে না? যে আমার রসুলের শানে যদি কেউ যদি বেয়াদবি করে, বলেন জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? পাওয়া যাবে? একটু আওয়াজ দেন আপনারা। যে রসুলের শানে যদি বেয়াদবি কেউ করে, মনে রাখবেন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা পর্যন্ত নাকে পাওয়া যাবে না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, বড় দুঃখ লাগলো যে কয়েকদিন ধরে আমি একটা আলোচনা শুনছি, আপনাদের জানাই যে কোন একজন বক্তা ওয়াজ করতে করতে বক্তৃতা দিতে দিতে বলছে, আমার আপনার নবীর
মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বার হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? যে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আমার আপনার নবীর মুখ মুবারক থেকে দুর্গন্ধ নাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, আমার আপনার নবী যখন থুতু মুবারক যখন ফেলতেন, যে অনেক সময় দেখবেন আমরাও থুতু ফেলি, কি ফেলি না? প্রয়োজন পড়লে অনেকে থুতু ফেলি না? আমার আপনার নবী যখন থুতু মুবারক যখন ফেলতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে সাহাবা হুজুররা করতেন কি জানেন, আমার আপনার নবীর সামনে হাতটা পেতে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আমার হাতে থুতু মুবারকটা ফেলেন। আবার আরেকজন সাহাবা হুজুর হাত পেতে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আমার হাতে ফেলেন। আরেকজন সাহাবা হুজুর বলতেন, হুজুর আপনি আমার হাতে ফেলেন। যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুররা আমার আপনার নবী থুতু মুবারকটাকে নিয়ে তিনারা কাড়াকাড়ি করতেন। কেন? থুতু মুবারকটা নিয়ে কি করতেন কি জানেন, সাহাবা হুজুররা তারা নিজেদের মুখের মধ্যে মাখতেন। মাখার পরে দেখতে পাওয়া যেত, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আল্লাহ রসুলের থুতু মুবারক মাখার পরে ওই সমস্ত সাহাবা হুজুরদের মুখ থেকে যে খুশবু পাওয়া যেত। একবার জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার আপনার নবীর জবান থেকে দুর্গন্ধ নাই, খুশবু পাওয়া যেত। জোরে হবে না? আমার আপনার নবীর থুতু মুবারকটা আপনাদের বলে যায় যে আল্লাহ রসুলে যখন হাত মোবারকলে আলোচনা হবে, আপনি তখন বলবেন কি হাত মোবারক। কি বলবেন? হাত মোবারক। আপনি যখন পা মোবারকলে আলোচনা হবে কি বলবেন? পা মোবারক। চোখ মোবারক নিয়ে যখন আলোচনা হবে শুধু চোখ বলবেন না, আল্লাহর রসুলের বিষয় তখন বলবেন চোখ মোবারক, তাই তো নাকি? কান মোবারক, তাই তো? আপনার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী থুতু মোবারকটা হচ্ছে কঠিন কঠিন রোগের আল্লাহ শেফা করেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় যায়, আমার নবী পাক হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলে আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামল। আমার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আজ আপনারা এই মাদ্রাসার ইশালে সব এসে বসেছে, মনে রাখবে এটাও কিন্তু একটা ভালো কাজ। এই ভালো কাজ করে যদি আমি আপনি দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারি, আপনাদের জানিয়ে দিয়ে যায় এখানে বসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে মাশারে নাজাত করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতে বসার সুযোগ করে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আপনাকে আমাকে বড় নিয়ামতের হকদার করেছে। আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ আমাদের নবীর থুতু মোবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের একটা শেফা করেছিল। তাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা যুদ্ধের ময়দানের নাম পাওয়া যায়, ওই যুদ্ধের ময়দানের নাম খাইবার যুদ্ধ বলা হয়। এই যুবকেরা, একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ময়দানের নাম খাইবারের যুদ্ধ বলা হয়। ওই খাইবারের যুদ্ধে বড় বড় দুর্গ ছিল, ওই দুর্গগুলো কাফেরদের দখলে ছিল, কাফেররা দখল করে রেখে দিয়েছিল।
নবী প্রেমিকেরা, আমার নবী ঘোষণা দিল খাইবারের যুদ্ধ হবে। আল্লাহ নবী যখন এই ঘোষণা দিল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা নাই দুটো নাই 1400 সাহাবা হুজুর আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। খাইবারের যুদ্ধ হবে, খাইবারে যে দুর্গগুলো আছে কাফেরদের কাছ থেকে দখল করতে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই খাইবারের যুদ্ধ আল্লাহ নবী 1400 সাহাবা হুজুর গন্ধের নিয়ে রওনা দিল। আমার নবী যখন খাইবারের জমিনে পৌঁছে গেল, 1400 সাহাবা হুজুর দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু করার আগে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বক্তব্য দিচ্ছে। প্রত্যেক যুদ্ধের ময়দানে আমার নবী যখন হাজির থাকতো, যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী কিছু কথা বলতেন, কিছু বক্তব্য দিত। আমার নবী বলতেন, বাবা সাহাবারা তোমরা আগে তরবাল চালাবে না, আগে তোমরা আঘাত করবে না, আগে তোমরা তরবাল চালাবে না। এই যুবকেরা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বক্তব্য দিত। আমার নবী যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী বলতে, যুদ্ধের ময়দানে যদি কোনো বয়স্ক মানুষকে তারা যদি ফেলে রেখে চলে যায়, যদি কোনো বাচ্চাকে ফেলে রেখে চলে যায়, তোমরা তার উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না। এই নবী প্রেমিকেরা এরকম বক্তব্য আমার নবী যুদ্ধ শুরু করার আগে দিচ্ছে। খাইবারের জমিনে আল্লাহ নবীর বক্তব্য যখন শেষ, ওই খাইবারের জমিনে সাহাবা হুজুরগণেরা 1400 সাহাবা হুজুরগণেরা একটা একটা করে দুর্গ দখল করতে লাগে, একটা একটা করে দুর্গ দখল করতে লাগে। কিন্তু দেখতে পাওয়া যায় ওই খাইবারের জমিনে একটা বিশাল বড় দুর্গ ছিল। ওই দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। আমার নবী ওই সময় আবার ঘোষণা দিল, আগামী কাল সকালে আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারা অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? 1400 সাহাবা হুজুর অন্য অন্য দুর্গ দখল করছে যুদ্ধের ময়দান, আর একটা বিশাল বড় দুর্গ 1400 সাহাবা হুজুর দখল করতে পারছে না। কেন? তার মধ্যে বড় বড় পান্ডারা নুকিয়ে বসে আছে। পান্ডা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, বড় বড় কাফের যে ওই দুর্গের ভেতরে সব বসে আছে। সব বাইরের খবর তারা সব পায়, ভেতর থেকে বসে, কিন্তু দুর্গর ভেতরে ঢুকতে দেওয়া হবে না। 1400 সাহাবা হুজুর দুর্গটাকে দখল করতে পারছে না। আমার আপনার নবী ওই সময় যুদ্ধের ময়দানে ঘোষণা দিল, কি বলল? আগামীকাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজনের হাতে, তোমাদের 1400 জনের মধ্যে একজনের হাতে আমি রাসূলুল্লাহ ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। তার দ্বারাই আমার আল্লাহ অত বড় দুর্গটাকে আল্লাহ কামিয়াবি করে দেবে। আর একবার জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমার নবী থুতু মুবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের শেফা করেছিলেন। তবে আপনাদের জানাই, আমার নবী থুতু মুবারক নিয়ে যদি আমি আসেম্বিল্লাহ এখানে বসে আলোচনা করি যে সারা রাত কেটে যাবে। আল্লাহর নবী থুতু মুবারক নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। তবে আপনাদের জানাই, আমার নবীকে আপনি যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, আল্লাহর রসুলকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনাদের জানাই রসুলকে মহব্বত করলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়।
যে রসুলকে ভালোবাসলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়, কিন্তু আমি আসেম বিল্লাহ একটু অন্যরকম ভাবে বলি। কি বলি? আমি বলি রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আর জান্নাতীরাই তারা আল্লাহকে পায়। জোরে হবে না? আরো জোরে হবে না? কেন আমি একটু ঘুরিয়ে বললাম? তার কারণ হলো কি জানেন? আপনি যদি জান্নাত যদি না পান, মনে রাখবেন আল্লাহ দিদারও আপনি পাবেন না। যে জান্নাত যদি আপনার নসিবে, কপালে, তকদিরে যদি না থাকে, আল্লাহ দিদার অর্থাৎ আল্লাহকেও আপনি পাবেন না। কেন? জান্নাতীদেরই শুধু কপালে, তকদিরে, নসিবে হয় আমার আল্লাহর দিদার। জোরে বলুন, আরো জোরে হবে না? আজকে আপনাদের এই মাদ্রাসা মানে কার ঘর একটু সকলে বলতে পারবেন? মাদ্রাসা মানে কার ঘর? নবীর ঘর, তাই তো নাকি? মাদ্রাসা আমরা বলি কি, মাদ্রাসা মানে নবীর ঘর। আর এই মাদ্রাসা আমি মাশাআল্লাহ এসে নামও শুনলাম, আর আমার জীবনে ফার্স্ট এই মাদ্রাসায় আমার জীবনে ফার্স্ট আসা, যে আপনার এই মাদ্রাসা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর স্মরণে এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে, তাই তো নাকি? যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের স্মরণে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে এই মাদ্রাসা। আর মহিলা মাদ্রাসা আল্লাহ করে, আমি একটু আমার কমিটি ভাইরা, মাদ্রাসার কমিটি ভাইরা আমাকে ওই দিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আমি দেখলাম আল্লাহু আকবার, যেমন খাদিজা মাদ্রাসা নাম শুনেন না আপনারা? খাদিজা মাদ্রাসা দেখে যেমন জান ঠান্ডা হয়ে গেছিল, আর আপনাদের এখানে আমিনিয়া মাদ্রাসা এটার নাম, তাই তো নাকি? আমিনিয়া মাদ্রাসা দেখে যে আজকে আমারও জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত। নারে তাকবীর। যে এটাই আমি বলতে চাই আপনাদের, অন্য কোনো নয়, অন্য কোনো কথা বলতে চাইছি না, এতটুকুনি বলতে চাই। আমি আমার এই বয়সে অনেক মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন, জলসা মাহফিল করি, শুধু ভারতবর্ষ নয়, পশ্চিম বাংলার বাইরে যে বিভিন্ন সিটিতে এবং ইন্ডিয়ার বাইরেও, যে বাংলাদেশের নাম শুনেছেন, বাংলাদেশের জমিনও যায়। এই 20 ডিসেম্বর বাংলাদেশে আবার যাব, যে আপনার বাংলাদেশের বুকেও অনেক জলসা মাহফিল আল্লাহ করান। তবে আমি আপনাদের জানাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, যে আল্লাহ কারে আরো অন্যান্য মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো, অন্যান্য সংগঠন, অন্যান্য মতপথের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যায় এই সংগঠন যে মাদ্রাসা করেছে, শুধু আপনার এরা মুখে শুধু বলে, শুধু তা নয়, মাদ্রাসায় আসলে দেখলেই বোঝা যায় যে আল্লাহ কারে যেভাবে মাদ্রাসা করেছেন। আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় বড় মহিলা মাদ্রাসা আর অন্য কেউ করতে পেরেছে কিনা জানি না। নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জীবনতলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। যে কিন্তু আপনাদের জানাই এই মাদ্রাসার আবার বিরোধিতা করে এমনও বক্তা, এমনও মাওলানা, এমনও ব্যক্তি আছে না নাই? বলেন আছে না নাই? সমাজে কিছু আছে তো নাকি? যে এত বড় মাদ্রাসা, একটা মাদ্রাসা করার ক্ষমতা ওই বক্তা সাহেবের নাই, যে একটা মাদ্রাসা করার ক্ষমতা নাই, যে একটা মাদ্রাসা করেছে দেখিয়ে দিক, এরকম একটা বড় মাদ্রাসা করেছে দেখা, ওই বক্তা ওই মলি সাহেবের সেই ক্ষমতা নাই। কিন্তু আপনার আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিতে কিন্তু তারা আবার পিছপা হয় না, যে তারা আমিনিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যে এই মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দেয়। মানুষ আপনাদের জানাই, মানুষ কিন্তু এত বোকা নাই। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জানাই, আমার সোশ্যাল মিডিয়া ভাই অনেকে আছেন এখানে,
আপনার সাংবাদিক ভাইরা আছেন, সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইল, ইউটিউব, ফেসবুক, যে আমার বক্তব্য আপনারাও শুনছেন, আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি একবার খালি মাদ্রাসাটায় এসে দেখবেন। আমার মনে হয় মাদ্রাসা দেখার পরে ওই বক্তা, ওই মৌলবী আর বিরোধিতা করবে বলে আমার মনে হয় না। যে আপনাদের জানাই, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আজকে তারা বড় বড় ফতোয়া দেয় মাদ্রাসার বিরুদ্ধে, তারা বড় বড় ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উলামা হযরতদের বিরুদ্ধে, যে এমনকি তারা ফতোয়া দিতে দিতে মুফতি সাহেব হুজুর, আপনারা দেখেছেন তো নাকি তেনাকে, যে মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধেও ফতোয়া দেয়। আমি আসেম বিল্লাহ মাঝে মধ্যে তাদের বক্তব্যগুলো মাইকে শুনলে আমি অবাক হয়, যে আপনার মুফতি সাহেব হুজুরের ভুল ধরছে আবার ফতোয়া দিচ্ছে কে, যে আপনার অহংকার করে বলছি যে না, যিনি মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ভুল ধরছে, যে মুফতি সাহেব হুজুরের পায়ে নোকে যেটা আছে আমার মনে হয় ওর ব্রেনটো সেটাও নেই। ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন? মুফতি সাহেব হুজুরের যে এলেম যে শিক্ষা, এই দিক থেকে না আমি বললাম, অন্য দিক থেকে বললাম যে না, মুফতি সাহেব হুজুরের যে এলেম শিক্ষা, যে মুফতি সাহেব হুজুরের পায়ের নোকে যেটা আছে ওই ভণ্ড মার্কা মলি সাহেবের ব্রেনটে তা নাই। যে বাজারে বেরিয়েছে কিছু দেখবেন তারা বিরোধিতা করে, কাজ তারা করতে পারে না, কাজ সমাজে করতে পারে না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে আপনাদের নাম বললেও নিশ্চয়ই বুঝতে পারবেন, যে একজন বয়স্ক বক্তা, মনে হয় তিনিও এখানে জলসা মাহফিল একটা টাইম করে গেছে কিনা জানি না, যে তিনি আরো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তিনিও জলসা মাহফিল করতেন, যে একজন বয়স্ক বক্তা, বেয়াদব মূর্খ জাহেল বক্তার নাম হলো ইয়াকুব। নাম শুনেন না আপনারা? আছে না নাই? যে বক্তা নাম শুনেছেন, যে মূর্খ জাহেল বেয়াদব বক্তা ইয়াকুব, তিনি আবার মুফতি সাহেব হুজুরকে বলতে বলতে বলছে কি জানেন, মানুষের ব্রেনটাকে কেমন অজ করছে দেখেন। আমরা নাকি মুফতি সাহেবকে নাকি আস্তে আস্তে ওনাকে তুলতে তুলতে নাকি উনি বলতে চাইছে আমরা নবীর সাথে নাকি তার তুলনা করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে হবে না? যে আপনাদের জানাই ছোট ভাই ছেলে হিসাবে এদের থেকে সাবধান থাকবেন, যে হ্যাঁ এদের থেকে সাবধান থাকবেন। কখনো একবার এদিকে কখনো একবার ওদিকে, এরকম বারবার করে, কি করে না, একটা জায়গায় স্টেট থাকো। যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমি আপনার ফুরফুরার পিজ্জাদা আসেম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে মিলেমিশে একসাথে আমরা জলসা মাহফিল করছি। আপনারা এর প্রমাণ দেখাতে পারবেন না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আবার যে বক্তাদের বিরুদ্ধে আবার আমি বিরুদ্ধে বলে আবার আমি আলাদাভাবে জলসা করছি, আবার ফের আবার যে আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে ফের আমি জলসা মাহফিল করছি, আবার ফের আবার তাদের বিরুদ্ধে বলে আবার ফের আমি আলাদাভাবে জলসা করছি। এরকম প্রমাণ দেখাতে পারবেন না, আর আশা করছি ইনশাল্লাহ পারবেন না। কেন? আসেম বিল্লাহ সিদ্দিকী যখন একবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমরা সকলে মিলেমিশে যখন একবার আমি আসেম বিল্লাহ যখন জলসা মাহফিল করা শুরু করেছি, ইনশাল্লাহ আপনারাও দোয়া চাইবেন যেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়। কি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিতে পারে না পারে? আল্লাহ মনে করলো পারে। তবে আপনাদের বোঝানোর জন্য বললাম, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত যদি দেয়, আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যেভাবে জলসা করছি ইনশাল্লাহ আগামী তো করে যাব একবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পিসা হুজুর কিবলা ফুরফুরা মুজাদ্দিদুজ জামান জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আর এনাদের চরিত্রটা লক্ষ্য করে দেখেন, এই ইয়াকুবের কথা বলছি, চরিত্রটা লক্ষ্য করে দেখেন, একবার এদিক একবার ওদিক, কি হচ্ছে না? আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার এইদিকে আবার ডিংবাজিক না মারে আবার, বুঝতে পারছেন না? হ্যাঁ,
আল্লাহ হেফাজত করে। বুড়ো বয়সের সময় হয়ে গেল যাবার, কিন্তু আপনার বুড়ো বয়সে হয়ে গেল সময়, কিন্তু ফচকেমু কিন্তু বুদ্ধিটা কিন্তু মাথা থেকে যায়নি, বুঝতে পারছেন না? ফচকেমু বুদ্ধি যে, তাই আমি আগেও সাবধান করেছি, আবার অন ক্যামেরায় যে বেয়াদব জাহেল মূর্খকে আমি আবার অন ক্যামেরায় আমি সাবধান করছি, ইয়াকুব সাবধান হয়ে যাও। যে আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের আওলাদ, তুমি দাদা হুজুরের আওলাদকে ভালোবাসতে হবে, অজনসিয়াত করছো, বক্তব্য দিচ্ছ, দিদি দিতে আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে বলতে বলতে ছোট বড় কথা বলছো, তাই আমাকেও বলতে বাধ্য হলাম। তাহলে তুমি দাদা হুজুরকে কি মহাব্বত করো, দাদা হুজুরের ওসিয়াত নামাটাই তুমি মানো না। কেন মানো না? দাদা হুজুর বলছে আমার আওলাদের মধ্যে তোমাদের নজরে যখন ধরা পড়বে কোনো বেলাইনে চলাফেরা করছে, বাবা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না, কিন্তু তার সাথে বিয়াদবি করবে না। আমি আসিম বিল্লাহ দাদা হুজুরের সিলসিলা বিরোধী নাই, আমি আসিম বিল্লাহ শরিয়াত ইসলাম বিরোধী চলাফেরা করিনি। ইনশাআল্লাহ হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আছি। হাজারো মানুষ আমার জন্য দোয়া করছে। একজন ব্যাকা মার্কা, বুঝতে পারছেন না, ইয়াকুব যদি তার নজরে যদি ধরা পড়ে আসিম বিল্লাহ ভুল আছে, তা সরে যাও তুমি, তাই তো নাকি? তা তুমি ছোট বড় কথা বলছো কোন মুখ নিয়ে? দাদা হুজুরের ওসিয়াত নামা তুমি মানোনি, ফুরফুরার মুরব্বীদের তুমি মানোনি, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে তুমি মানোনি। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, এদের থেকে সাবধান থাকবে। আবার এদের মধ্যে আবার আরেক ফচকে আছে, আবার যে আরেক ফচকে আছে সে আবার, আমি তাকে মোটামুটি ভালোই ধুলাই করেছি, এখন খালি বলছে মটকা কি মটকা গরম করবে না, তার মানে কি বারুদ, মটকা গরম করবে না বারুদ। আর ওই বুকা জানে না, হ্যাঁ আসিম বিল্লাহ সিদ্দিকী মুখ ফেক খুললে ছাল ছাড়িয়ে ফেলবে, বুঝতে পারছেন না? আমার মুখ খোলালে বিপদ, কিন্তু যে ওই আপনার ওই বিয়াদব জানে না, একটা লরিতে এক লরি যদি বারুদ থাকে, আর একটা বাচ্চা ছেলের হাতে যদি একটা দিশলাইয়ের ঠোল থাকে, দিশলাইয়ের ঠোল, বুঝতে পারছেন না? দিশলাই কাঠি যদি ঠোল থাকে, ওর থেকে সব দিশলাই বার করতে হবে না, একটা দিশলাই বার করে শুধু এরাম দিয়ে আর লরিতে দিয়ে দেবে ছুড়ে, কি হবে বলেন? কি হবে? সব বারুদ কিন্তু শেষ, পুরে ছাই, তাই তো নাকি? যে ও জানে না তুমি বারুদ তো কি হয়েছে, একটা দিশলাইলে তোমার মতন মশাকে মারতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক না বল? যে তুমি বারুদ তো কি হয়েছে, একটা দিশলাই শুধু সামান্য, ব্যাস তোমার মতন মশা শেষ, ঠিক না বল? আল্লাহ হেফাজত করো, আপনারাও খুব সাবধান। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথা বলতাম না, আমার মুরব্বী চাচারা আমাকেও, তেনারা আল্লাহ কাটে অনেক মুরব্বী চাচা, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, নাম শোনেন না? ফুরফুরার সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর চাচাজান আমাকে সাবধান করে দিয়েছেন। সাবধান মানে কি? আমাকে বলছে ভাইপো যে একটু সাবধান, ওই বিয়াদবদের নাম তুমি মুখে নেবে না, বুঝতে পারছেন না? বিয়াদবদের নাম মুখে নেবে না। তারপরও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, শুধু আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর নাই, আরো অনেক মুরব্বী চাচা, তেনারা আল্লাহ কারে যে আমার জন্য দোয়া চাইছে, শুধু আমার জন্য নাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য ফুরফুরা দরবার শরীফ থেকে অনেক মুরব্বী চাচারা তেনারা দোয়া করেন। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই, আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনাদের মুরব্বীরা কই জলসা তো করে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে জলসা করে না, যে এটা আবার বাজারে বলে আবার অনেকে ছড়াচ্ছে। তবে জানাই, আপনাদের একটা নাম বললে বুঝতে পারবেন, যিনি এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন, যে বড় হুজুর পীর কেবলার ছেলে, দাদা হুজুরের বড় ছেলে বড় হুজুর পীর কেবলা, তিনার সন্তান আল্লামা পীর মরহুম
আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর কি তিনি কি ফচকে বলে মনে হয় কি যে তিনি কি ফচকে বলে মনে হয়? তিনারও 60-70 বছর বয়স ছিল, যে 70-80 বছর বয়স, দাড়ি সব পেকে গিয়েছিল। এই মাদ্রাসা তিনি ভিত দিয়েছিলেন। তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে জলসা মাহফিল করতেন। আজও অনেক আমার চাচাজান আমাকে বলছে যে আমাকে একটা কথা বলেছে, আমি মাইকে বলছি না, আজও আমার অনেক চাচাজান জলসা মাহফিল করতে তিনারাও রাজি আছে। ইনশাল্লাহ আগামীতে করবে, আপনারা দেখতে পাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরার পীর সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, আপনারাও দেখতে পাবেন। তবে আমি কথাটা এখন আপনাদের সামনে বা সোশ্যাল মিডিয়া আছে, আমি বলছি না, ইনশাল্লাহ একটা সময় আসবে দেখতে পাবে যে তেনারা এই মুহূর্তে যদি এখন করে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফুরফুরায় একটা ওয়াশিং মেশিন আছে বেদাতিদের কাছে, আছে না রাই? শোনেন না আপনারা? ফুরফুরায় বেদাতি, যে আগেই বলেছি দুটো ভাগ, এই বেদাতি তাদের কাছে ওয়াশিং মেশিন, তারা একরকম আপনার মাস্তানি তারা করে। যদি আপনার এখন এই মুহূর্তে কোনো চাচাজান যদি জলসা মাহফিল করে, এরা মুরব্বী বলে ঢাল করছে, যিনি আসবে তাকেই বলবে পাগল, যিনি আসবে যারাই জলসা করবে সে মুরব্বী হোক আর যে হোক, এদের নজরে সে সঙ্গে সঙ্গে খারাপ, বুঝতে পারছেন না? তাকে বলবে পাগল, তাকে বলবে দাদা হুজুর বিরোধী, অনেক রকম কথাবার্তা, গাল, এমনকি গালাগালি খিস্তাখিস্তি করবে। তাই আমার মুরব্বী চাচা অনেক এখন সম্মানের দিকে খেয়াল করে, যাতে এই আপনার ইবলিশ মার্কা মেশিন কোম্পানি এরা আপনার ছোট বড় গালাগালি না করে, সেই দিকে খেয়াল করে তিনারা এখন আছেন। এবং তিনারা আমার জন্য সর্বদাই তারা দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই খায়বারের যুদ্ধের ময়দানে আমার নবী বলেছিল তোমাদের 1400 সাহাবা, এই 1400 সাহাবাদের মধ্যে আমি রাসূলুল্লাহ একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। আমার আল্লাহ তার দ্বারায় এত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবী যখন এই ঘোষণাটা দিয়েছিল, সাহাবা হুজুররা করছিল কি জানে? সাহাবা হুজুরগণেরা ওই সময় একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে, আল্লাহ নবী মনে হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। আর একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আল্লাহ নবী মনে হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় পরের দিনে ফজরের নামাজের পরে সাহাবা হুজুরগণেরা যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী তিনিও আসলে আমার নবী ওই যুদ্ধের ময়দানে এসে সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কোন সাহাবাটা এসেছে আর কোন সাহাবাটা আসেনি। আমার নবী পাক সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আল্লাহ নবী বলে উঠলে, বাবা সাহাবারা, হযরত আলীকে দেখতে পাই না কেন? হযরত আলী কোথায়? আমার নবী সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললে, বাবা হযরত আলী কোথায়? সাহাবা হুজুররা এই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথা। এই ব্যথা থাকার কারণে, এই ব্যথা হওয়ার কারণে হযরত আলী হুজুর খিমার মধ্যে শুয়ে আছে, তাঁবুর মধ্যে শুয়ে আছে, তাঁবুর ভেতরে শুয়ে আছে। হযরত আলী তিনার চোখে প্রচন্ড ব্যথা। এ নবী প্রেমিকেরা, আমার নবী হুকুম দিল, যা হযরত আলীকে ডেকে নিয়ে আসো। সাহাবা হুজুরগণদের মধ্যে কয়েকজন সাহাবা হুজুর গিয়ে হযরত
আলী হুজুরকে ডাক দিল। হযরতে আলী হুজুর খিমা থেকে বার হলো, আল্লাহ নবীর কথা বললে, ও ভাই আলী, আল্লাহ নবী আপনাকে ডেকেছে, একবার চলো। হযরতে আলী আমার নবীর কথা শুনে আর থাকতে পারে না। হযরতে আলী খাইবারের যুদ্ধের ময়দানে এসে আমার নবীকে সে সালাম দিল। আল্লাহ নবী সালামে জবাব দিল। হযরতে আলীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও বাবা আলী, আজ তুমি যুদ্ধের ময়দানে কেন এসোনি, কি ব্যাপার? আমার নবী আবার জিজ্ঞাসা করলো। হযরতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী আমার চোখে প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে এই ময়দানে এসেনি। আমার নবী ওই সময় করেছিল, ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মুবারক বার করে হযরতে আলী হুজুরের চোখে লাগালে, এই লাগানোর সাথে সাথে হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? 1400 সাহাবা হুজুর যে দুর্গটা দখল করতে পারছে না, আল্লাহ রসুল বলছেন একজন দখল করবে, একজন। ইসলামের ঝান্ডা তার হাতে তুলে দেবো, কোরআনের ঝান্ডা তার হাতে তুলে দেবো। যে পরের দিন সকালে বলেছিলেন ফজরের নামাজের পরে, আল্লাহ রসুল এলেন, এসে দেখছেন যে সমস্ত সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন হযরতে আলী আসেনে। সাহাবা হুজুরদের বললেন, যাও হযরত আলীকে ডেকে নিয়ে আসো। কোথায়? খিমার মধ্যে। যুদ্ধের ময়দানে খিমা খাটানো হতো, অর্থাৎ তাবু খাটানো হতো, যে যুদ্ধের ময়দানে যে একদিন, দুদিন, 3 দিন এইভাবে যুদ্ধ চলতো। আপনারা বর্তমান লক্ষ্য করলে দেখবেন একটা দেশের নাম হলো রাশিয়া, আর আরেকটার নাম হলো ইউক্রেন। নাম শোনেন না? রাশিয়া আর ইউক্রেন যুদ্ধটা ভাইজান যে 1 মাস 2 মাস ধরে চলছে, কি 1 বছরেরও বেশি, তাই ধরে কি দুটো দেশের যুদ্ধ চলছে 1 বছরেরও বেশি। তাই আপনাদের বোঝানোর জন্য বললাম, আমার নবী হযরতে আলী হুজুরের চোখে, যে হযরতে আলী হুজুরের চোখে ব্যথা, আর আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মুবারক বার করে হযরতে আলী হুজুরের চোখে লাগিয়ে দিলেন। এই লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার আপনার নবী ঝান্ডা তুলে দিচ্ছেন কার হাতে? হযরতে আলী হুজুরের হাতে। হযরতে আলী হুজুর এক হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা হাতে করে নিয়ে বিশাল বড় দুর্গর দিকে হযরতে আলী হুজুর দৌড়াচ্ছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন, ছুটছেন। যে দুর্গর বিশাল বড় দরজার কাছে গিয়ে দেখছেন ভেতর থেকে বোলাক, অর্থাৎ লাগানো আছে। যে বিশাল বড় দুর্গ দরজার কাছে গিয়ে দেখে দরজা বোলাক লাগানো আছে। আমার আপনার ঘরের মতন দরজা যে না, বিশাল বড় দরজা। যে হযরত আলী হুজুর করলেন কি, ঝান্ডা হাতে করে নিয়ে দুর্গর ভেতরে ঢোকার চেষ্টা করছে। দুর্গ চতুর্দিক থেকে মজবুতের সাথে ঘাট, ভেতরে কোন রকম ঢোকার পজিশন নাই। ভেতরে বড় বড় কাফের, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, ভেতরে বড় বড় পান্ডারা লুকিয়ে বসে আছে। সব বাইরের খবর পায়, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না। হযরতে আলী হুজুর করলেন কি জানেন? ঝান্ডা হাতে করে দিয়ে দুর্গর বিশাল বড় দরজার কাছে এসে আবার দাঁড়ালেন। দাঁড়িয়ে করছেন কি, এক হাতে ঝান্ডা, আর এক হাতে দুর্গর বিশাল বড় দরজাটাকে ধরে একটা আওয়াজ দিয়েছিল ওখানে দাঁড়িয়ে। কি আওয়াজ? আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে হযরতে আলী হুজুর একটা টান মেরেছিলেন। মারার সাথে সাথে অত বড় দুর্গর দরজাটা ভেঙে হযরতে আলী হুজুরের হাতে চলে আসে। আর সেই দরজা ভেঙে হযরতে আলী হুজুর ছুঁড়ে ফেলে দিয়েছিল। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের যারাই, যে আপনাদের বলে যাই পুরোপুরি ঘটনা আপনাদের কাছে যদি বলি, হাদিস শরীফের কথা, যে অনেক সময় লাগে, এতটুকুন আপনাদের বলে যাই। যে দরজাটা হযরতে আলী হুজুর ভেঙে এক হাতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ওই দরজাটা
কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 14 থেকে 15 জন সাহাবা হুজুর পরে আবার দরজাটাকে ধরে শুধু চাগানোর চেষ্টা করেছিল। কতজন সাহাবা হুজুর? 14 থেকে 15 জন সাহাবা হুজুর পুরো তোলার চেষ্টা করেছে যে না, শুধু চাগানোর চেষ্টা করছিল। 15 জন সাহাবা হুজুর দরজাটাকে চাগাতে পারে না। যে আল্লাহু আকবার, হযরত আলী হুজুর ওই বিশাল বড় দরজাটাকে এক হাতে ধরে আল্লাহু আকবার বলে একটা টান মেরেছিল, মারার সাথে সাথে দরজা ভেঙে হযরত আলী হুজুরের হাতে হযরত আলী হুজুর ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? এ পাওয়ার, এ ক্ষমতা হযরত আলী হুজুর পেলেন কোথা থেকে? এটা হচ্ছে আসমানি পাওয়ার, আল্লাহর মাদাত হযরত আলী হুজুরের উপরে হয়েছিল। আর আমার নবী থুতু মুবারক হযরত আলী হুজুরের চোখে লাগানোর যে সাথে সাথে হযরতে আলী হুজুরের চোখের ব্যথাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। তাই আপনাদের জানাই যে আমার নবী থুতু মুবারকটাকে আল্লাহ কঠিন কঠিন রোগের শেফা করেছিলেন। আপনাদের কাছে আবারও বলছি, নবীর থুতু মুবারক নিয়ে যদি আলোচনা করা যায় সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন হযরতে আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর পাহাড়ি সাপ কামড়েছিল। আর এই সাপ কামড়ানোর কারণে হযরতে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ। সেখানেও আমার নবী ট্রিটমেন্ট করছেন কিভাবে? যে আমার নবী নিজের জবান মুবারক থেকে, মুখ মুবারক থেকে থুতু মুবারক, লালা মুবারকটা বার করে হযরতে আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়েছিল ঠিক ওই জায়গাটায় নবী আমার লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে হযরতে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ নবীর থুতু মুবারকের ওসিলাই পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও যদি আপনাদের বলে যাই, বুখারী শরীফ খুললে আপনি পাবেন যে বীরে সেফা বলে একটা কুয়া আছে, যে কুয়াটার পানি ছিল নুনটা পানি, লবণ পানি। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দান থেকে ফিরছেন অনেক পিপাসা, যে আমার নবী ওই লবণ পানি নুনটা পানিতে নবী আমার থুতু মুবারক কুয়ার পানিতে ফেলে দিয়েছিলেন। আল্লাহ রসুলের থুতু মুবারকটা পড়ার পরে সাহাবা হুজুররা ওই কুয়া থেকে আবার পানি টেনে তুলছেন। পানিটা টেনে তুলে সেই পানি পান করে সাহাবা হুজুররা দেখছেন পানিটা নুনটা নাই, লবণ নাই। নবীর থুতু মুবারকের ওসিলায় আল্লাহ পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না?